তো এটা আপনারা কীটনাশকের দোকানগুলোর সাথে কানেক্টেড। আমার মেসেজ দেওয়া আছে, আমার ছিলেন সহ আমি সহ প্রতিনিয়ত যাব কীটনাশকের দোকানে। যদি আমরা সরকারি কোনো সারের বস্তা পাই তাহলে তার জেল হবে, জরিমানা হবে। এবং তাকে যখন জেল জরিমানা করব, একজনকে যখন জেলে পাঠাবো, এটা স্পষ্ট জেনে নেন, সে যদি আপনার দোকান থেকে নিয়ে থাকে, কোনো ডিলারের কাছ থেকে নিয়ে থাকে, সে নিশ্চিতভাবে আপনার নাম বলবে। তখন কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আপনি বলবেন যে আমি তাকে দেই নাই, আমি জানি না, এটা আমি শুনবো না। তখন কিন্তু তার যে জেল, তার অর্ধেক জেল আপনার হবে। তাকে যদি 15 দিন দিই আর আপনাকে আরো 15 দিন দেবো, দুইজন মিলে 1 মাস করে দেব, আপনি ছাড় পাবেন না। তো যদি এই কেউ কোনো ডিলার কীটনাশকের দোকানে সার সাপ্লাইয়ের ব্যবসা আজকে পর্যন্ত করে থাকেন, আজকের পর থেকে দয়া করে করবেন না। যদি করেন তাহলে এই যে বলে দিলাম, যেটা আপনার এই উপজেলায় কত বড় বাপ আছে, কোন বাপের আন্ডারে আপনি চলেন, এইগুলো আমি শুনবো না, দেখবো না। একেবারে ক্লিয়ার মেসেজ আজকে বলে দিলাম, এরপর আর বলবো না। আপনি কোন ছত্র ছায় চলেন, কাউকে আমি দেখবো না। 3 নাম্বার পয়েন্ট, আপনার ইউরিয়া সার। ইউরিয়া সার আমাদেরকে অনেক বুঝ আপনারা দিয়েছেন যে ইউরিয়া সার এইভাবে আসছে, ওইভাবে আসছে, এইটা সেটা আপনি কিনে আনছেন। তো আমরা তো, আপনারা যেমন চুল পাকছে, সাদা হয়েছে অনেকের, আমাদের চুল না পাকলেও আমরা তো ওই যে মানুষ নিয়ে চলি। তো কি জন্য আপনার ওখানে ইউরিয়ার স্টক আছে, এটা বোঝার মতো জ্ঞান আমাদের আছে। হ্যাঁ, তো যাদের এরকম ইউরিয়ার স্টক করেছেন অসৎ উদ্দেশ্যে, তাদের পরিণতি ভালো হবে না। একেবারে সহজ মেসেজ। আর ওইখানে আপনার ইউরিয়ার স্টক করার বা ইউরিয়ার আলাদা ব্যবসা করার যদি শখ থাকে, তাহলে আলাদা দোকান দেন, ডিলারশিপ ছেড়ে আপনি অন্যভাবে যেভাবে বিক্রি করার কথা সেভাবে বিক্রি করেন। আপনার ডিলারশিপ নিয়ে তো আপনি বাইরের ইউরিয়া এনে তো আপনার বিক্রি করার কথা না। এটা কি আপনার কথা? বিএডিসির ডিলার যিনি, তার দোকানে তো ইউরিয়া সারের 6টা ইউরিয়া সারও থাকার কথা না। তাহলে আপনার দোকানে ইউরিয়া সারের বস্তা কোথেকে আসলো, কেন আসলো? এখন আপনি বলতেছেন যে আপনার ওই যে সার বা যে ডিলারশিপ যেটা, এটা দিয়ে আপনার ব্যবসা পোষাচ্ছে না। তো ব্যবসা না পোষালে, ডিলারশিপ না পোষালে আপনাকে কি জমি জমা বিক্রি করে ডিলারশিপ রাখার জন্য কেউ বলেছে? নাকি এই ডিলারশিপটা কোনো একটা প্রেস্টিজিয়াস বিষয়, যে আমি এই জায়গার বিএডিসি ডিলার, এটা একটা প্রেস্টিজ, এই জন্য আমি আমার জমি জমা বাড়ি ঘর বিক্রি করে আবার ডিলারশিপ চালাচ্ছি, লস করে আমি ডিলারশিপ চালাচ্ছি? বিষয় তো এরকম না। নিশ্চয়ই আপনার কোনো বেনিফিট আছে যে জন্য আপনি ডিলারশিপটা কেউ ছাড়তে চান না। একজনকে বাদ দিয়ে আমরা তো ওই দিন একজনও পেলাম না যিনি উইলিংলি বলবেন যে আমি ডিলারশিপ চালাবো না, আমার লস হচ্ছে। একজনও বলেছেন? বলেন নাই তো। বরঞ্চ এক ইউনিয়নে কাকে রাখবো না, পেন্ডিং এ কে থাকবে না, সেটার জন্য তদবির, কত অভিযোগ অনুযোগ, কেউ কাউকে ছাড় দিতে চান না। আবার যখন আপনাদের দোকানে যাই, তখন হচ্ছে আপনাদের শুধু লস আর লস, ডিলারশিপে নাকি কোনো লাভ নেই। তাহলে আপনারা কিভাবে চালাচ্ছেন আপনারাই ভালো জানেন। কিন্তু আমাদের মেসেজ ক্লিয়ার, ডিলারশিপ যদি চালান তাহলে নিয়ম মেনে চালাতে হবে। নিয়মের ব্যত্যয় যেটা ঘটবে সেটার জন্য আমরা কিন্তু ছাড় দিব না, সে যেই হোক, যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাশালী হোক। তো আমার কথা 2 মিনিট বলার কথা ছিল, কিন্তু আসলে 2 মিনিটের বেশি বলে ফেলেছি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়ের সাথে আপনারা আপনাদের বক্তব্য যদি দিতে চান দিতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদের এর থেকে কোনো বক্তব্য শুনবো না। কারণ আপনাদের চরিত্র এবং আপনাদের প্রকৃত অবস্থা আমি নিজে আপনাদের দোকানগুলোতে গিয়ে দেখে আসছি। সুতরাং আপনারা কতটা ভালো লোক সেটা আমার বোঝা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে আবার দেখা হবে, সেটা আপনাদের দোকানগুলোতে দেখা হবে। আমরা র্যান্ডম এখন অভিযান চলবে। আপনাদের কোনো অ্যানোমালিস যদি থাকে আজকের পর ঠিক করে ফেলবেন। যদি অ্যানোমালিস কন্টিনিউ থাকে, আপনারা ছাড় পাবেন না। আর আপনাদের কাছে গেলে মনে হয় যে কোনো লাভ নাই, বাপের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে জমি জমা বিক্রি করে ডিলারশিপ করতেছেন, চালাচ্ছেন। এতই যদি সমস্যা হয়, তাহলে এই ডিলারশিপ রাখছেন কেন? ডিলারশিপ ছেড়ে দেন। একেবারে ক্লিয়ার মেসেজ, ডিলারশিপ ছেড়ে দেন। কিন্তু ডিলারশিপ নেবেন, বিএডিসি বিসিআইসি ডিলারশিপ নেবেন, নিয়ে ওইখানে তেলের ব্যবসা করবেন, আর ওই কীটনাশকের ব্যবসা করবেন, আর হচ্ছে ওইখানে ফ্লেক্সের দোকান দেবেন, এটা হবে না, নেভার। 2 নাম্বার, আপনাদের যে রেজিস্টার, সেই রেজিস্টারে দেখলাম যে বিতরণ রেজিস্টার
একজনকে দিচ্ছেন 1 বস্তা, একজনকে দিচ্ছেন 2 বস্তা, আরেকজনকে দিচ্ছেন 15 বস্তা, 20 বস্তা, 30 বস্তা ড্যাপ টিএসপি ধরনের। তো ড্যাপ টিএসপি 1 বস্তা করে দেওয়ার এই ক্যাপাসিটি নাই, আপনি সেখানে 15 বস্তা 20 বস্তা একজনকে কিভাবে দেন? সেখানে আবার রেজিস্টারের মধ্যে লিখে রাখছেন একজন, একটা রাজনৈতিক দলের নাম লিখে রাখছেন, যেমন তার নাম, বাপের নাম, মোবাইল নাম্বার, এগুলা কোনো পরিচয় নেই, তার নাম সাথে রাজনৈতিক দলের নাম। সেই রাজনৈতিক দল কি আপনাকে বলেছে যে তাকে সারের বস্তা দেন? তাহলে এই রাজনৈতিক দলকে বিতর্কিত করছেন কেন? আপনাদের এগুলা দেখে আমি পরে নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে কথা বললো না আমাদের এরকম কোনো ইনস্ট্রাকশন নাই। তাহলে ইনস্ট্রাকশন যেহেতু নাই, তাহলে আপনারা এটা করছেন কেন? আর রেজিস্টারে কি রাজনৈতিক দলের নাম লেখার সুযোগ আছে? হ্যাঁ, এটা তো খুবই অন্যায়। এটা আপনারা সেই রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করছেন, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনাদের একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আপনার সার দেওয়া হচ্ছে কৃষককে দেওয়ার জন্য, সেখানে কৃষকের আইডেন্টিফিকেশন থাকবে, সেখানে রাজনৈতিক দলের নাম আসবে কেন? আর আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় স্পষ্ট করে বলেছেন, যদি কোনো বড় চাষি থাকে, যদি কাউকে যেমন 1 বস্তা 2 বস্তা সার দিয়ে হয়তো বড় চাষি যারা আছে তাদের ক্যাপাসিটি কোলাবে না বা তার বেশি লাগতে পারে, সেটা হতে পারে। কিন্তু কাউকে যদি তার প্রাপ্যতার বাইরে সার দেন, সেটা কার সুপারিশে দিচ্ছেন, সেটা যদি আমি নিজেও হই, তাহলে আমার লিখিত সুপারিশ লাগবে। আমার লিখিত সুপারিশ ছাড়া উপজেলা কৃষি অফিস সংশ্লিষ্ট যদি কেউ সুপারিশ করে, ওনার লিখিত সুপারিশ লাগবে। উনি লিখে দিবে যে ওনার এতটুকু জমি আছে, এই জন্য ওনার এতটুকু সার লাগবে, এটা আপনি একটু দেওয়ার ব্যবস্থা করেন যদি আপনার স্টকে থাকে, এবং সেটা আপনি সংরক্ষণ করবেন এবং মন্তব্যের কলামে রেজিস্টারে লিখে রাখবেন, এবং যিনি সুপারিশ করবেন দায়িত্ব তার। হ্যাঁ, রেজিস্টারে আপনি লিখে রাখবেন, এটা হবে না। আর কোনো রাজনৈতিক দলের নাম ভেঙে এখানে 1 বস্তা সারও বেশি নেওয়া যাবে না, একেবারে ক্লিয়ার মেসেজ। যিনি দিবেন, যে ডিলার দিবেন, তার উপর দায়িত্ব আসবে, আমি তাকে ধরবো। যদি আপনি মনে করেন যে আপনি ডিলারশিপ চালাতে পারবেন না, ছেড়ে দেন, যিনি পারবে তিনি দায়িত্ব নেবেন, আপনার প্রয়োজন নেই যে আমাকে হুমকি দিচ্ছে, দিচ্ছে, আমার এখানে চালাইতে হইলে তো তাকে দিতে হবে। আপনি ডিলারশিপ ছেড়ে দেন, আপনার ওই ইউনিয়নে যার ক্যাপাসিটি আছে ডিলারশিপ চালানোর মতো তিনি নেবেন। একই কথা আমাদের ওই যে কৃষি অফিস সংশ্লিষ্ট যারা আছেন, ব্লক সুপারভাইজার যারা আছেন, তাদের প্রতিও আমার কাছে মনে হয়েছে যে আপনাদের মনিটরিং এর যথেষ্ট ঘাটতি আছে। মানে এমন 1-2 জন আমাকে বলেছেন যে আমরা বাধা দেই না, আমাদের চাকরির সমস্যা হতে পারে। চাকরির সমস্যা হতে পারে, চলে যান, বদলে চলে যান। আপনাকে তো এখানে পাপেট হিসেবে পাঠানো হয়নি, আপনি এখানে পাপেট হিসেবে থাকবেন, আপনি ভয় পাবেন, আপনি চলে যান। আপনার এখানে থাকা না থাকা যদি সমান হয়, তাহলে তো আপনার এখানে প্রয়োজন নাই। এই রেজিস্টার কাকে দেয়া হচ্ছে না হচ্ছে, মনিটরিং, এটা তো আপনার লেভেলে করার কথা। এটা তো ওই অতিরিক্ত কৃষি অফিসার বা ওই উপজেলা কৃষি অফিসার মহোদয় অথবা এসিল্যান্ড অথবা ইওনোর এটা মনিটরিং করার কথা না। তারা একদিন মাস শেষে বা বছর শেষে একদিন যাবে, গিয়ে দেখবে স্টক সব ঠিকঠাক আছে, দেখে চলে আসবে। আমি এখন র্যান্ডমলি, আমি সহ আমার এসিল্যান্ড সহ র্যান্ডমলি আমরা বিভিন্ন ডিলারের দোকানে যাব। যদি বিতরণ রেজিস্টারে ঘাটতি পাই, তাহলে আপনার ডিলারশিপ বাতিল পরে আগে আপনার জেল জরিমানা করবো, একেবারে লাল দালানে পাঠিয়ে দিব, সোজা হিসাব। তো ডিলারশিপ যদি চালাইতে চান, একেবারে আইন কানুন মেনে, নিয়ম মেনে ডিলারশিপ করতে হবে। যদি নিয়মের ব্যত্যয় করে ডিলারশিপ চালান, তাহলে লাল দালানে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। ওই ডিলারশিপ বাতিল হয়ে যাবে, আপনি ডিলারশিপ আপনার বদলে আরেকজনকে দিয়ে দিব, এটা পরে, আগে আপনার পানিশমেন্ট হবে।